হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস ব্লগস। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমার মেয়ের জন্মদিনের ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতে দেখতে একটা বছর হয়ে গেল, বুঝতেই পারলাম না মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো আমার এবার মেয়ের জন্মদিন দুদিন পড়েছিল, বাংলা হিসাবে আগের দিন, ইংরেজি হিসাবে পরের দিন। তো বাংলা দিনটি আমরা পালন করতে চলে গেছিলাম দক্ষিণেশ্বরে। ইচ্ছা ছিল খুব মেয়ে হওয়ার পরে যাব, তো গেছিলাম মায়ের কাছে পুজো দিতে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সকাল সকাল চলে গেছিলাম, ডালা কিনে নিয়েছি। মেয়ে তো আমার ঘুমিয়ে পড়েছে। আমি, আমার হাজব্যান্ড, আমার পিসির ছেলে এসেছিলো আর মেয়ে দিয়ে সবাই মিলে চলে গেছিলাম। তারপরে ডালা টালা কিনে নিয়ে পুজো তো দিতে যাওয়ার আগে মোবাইল, ব্যাগ সব জমা করতে হবে। তো সেই জন্য ব্যাগ আর মোবাইল জমা করতে যাচ্ছিলাম আমরা তাড়াতাড়ি করে। দেখতে তো পাচ্ছিলাম চারিদিকে প্রচুর ভিড় ছিল, তো তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম আমরা। মোবাইল ব্যাগ জমা দিতে আমাদের দুটো ব্যাগ আর 3টে মোবাইল ছিল। মোট 30 টাকা নিয়েছিল জমা দিয়ে। তাই ভেতরে আর যা যা পুজো টুজো দিয়েছি ভিডিও করতে পারিনি। তারপরে আপনাদের সাথে পুজো দিয়ে বেরিয়ে এসে ব্যাগ ট্যাগ নিয়ে, মোবাইল নিয়ে ভিডিও করেছি। যে দেখতে পাচ্ছেন দাদার হাতে প্রসাদ রয়েছে, ওই দোকানে গিয়ে জুতো নিয়ে ডালা টালা সব ওরা ব্যাগের মধ্যে ভরে দিল। আমরা এখানে শ্রীগুরু ভেজ বলে একটা দোকান ছিল, সেখানে ঢুকে গেছিলাম। গিয়ে মেনু কার্ড দেখে অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো আমি ছোলে ভাটুরে অর্ডার দিয়েছিলাম আর ওরা দিয়েছিল কচুরি। তো আমার ছোলে ভাটুরে ফার্স্টে চলে এসেছিলো। আমার মেয়ে তো খুবই আনন্দ করছিল। বাইরেটা সেদিন এতটাই গরম ছিল যে ভেতরে এসির মধ্যে ঢুকে আমার মেয়ে খুব আনন্দ করছিল। তো এই যে আমার প্লেটটা চলে এসেছে, দুটো ছোলে ভাটুরে ছিল আর চাটনি ছিল সাথে। এটা ছিল 100 টাকা। আর যে কচুরি ছিল ওর মধ্যে 4 পিস কচুরি আর ডাল ছিল, ওটার প্রাইস ছিল 50 টাকা করে। এক্সট্রা নিলে তার জন্য আপনাদের এক্সট্রা পে করতে হবে। তবে ডাল বা ছোলে এগুলো ফ্রিতেই ছিল, এগুলো যত পারবেন তত নিতে পারেন। এই যে তারপরে এখান থেকে খেটে বেরিয়ে আমরা ফটো তুলে নিয়েছিলাম। তারপরে ওখান থেকে আমরা বেলুড়ে চলে গেছিলাম। যেতে যেতে রাস্তার দুই ধারে এরকম দোকানগুলো ছিল, ভাবলাম ভিডিও করে নিই, খুব ভালো লাগছিলো দেখতে। কিছুই কেনাকাটি করা হয়নি সেভাবে। আমার মেয়ে আর হাজব্যান্ড তো ওই যে আগে আগে চলে যাচ্ছে, আমি আবার একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তারপরে আমরা ফেরিঘাটে গিয়ে ওখান থেকে টিকিট কেটে নিলাম 3 জনের। টিকিট কেটে ফেরির জন্য অপেক্ষা করছিলাম বেলুড়ে যাব বলে। যদিও গিয়ে কোনো লাভ হয়নি, বেলুড় বন্ধ হয়ে গেছিলো। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট কেটে নিয়েছিলাম আমরা 3টে। আর আমার মেয়েকে আমার হাজব্যান্ড কলা খাইয়ে দিচ্ছিল। তারপরে আস্তে আস্তে গেলাম, ওখানে অপেক্ষা করছিলাম ফেরিঘাটে ঢুকে কখন আসবে। তারপরে বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে লঞ্চ আসলো। আমি ওখান থেকে আমলকি কিনেছিলাম। এই আমলকিগুলো খেতে আমার খুবই ভালো লাগে। এই যে লঞ্চ এসেছে, আমরা সবাই মিলে যাচ্ছিলাম। অনেকটাই ভিড় ছিল আর গরমও ছিল সেদিনকে। মেঘলা হলে প্রচণ্ড গরম ছিল, সবাই মিলে তো ঘেমে নিয়ে একাকার অবস্থা। আমার মেয়েটার একটু বেশি কষ্ট হয়ে গেছে। বেলুড়ে গিয়ে সেভাবে আর ফটো তোলা হয়নি, কারণ সব কিছু বন্ধ হয়ে গেছিলো। একদমই বিনা কারণে গেছিলাম। এমনিতেও কষ্ট হয়ে গেছিলো গরমে। তারপরে গিয়ে কিছুই দেখতে পারিনি, কয়েকটা ফটো তুলে চলে এসেছি। ফেরিঘাটে এসেও আর এক সমস্যা হয়েছে, ভাটা ছিল যার ফলে লঞ্চ পারাপার করতে পারছিল না। তারপরে তো এই যে জোয়ার চলে এসেছে দেখতে পাচ্ছেন। তারপরে জলটা বাড়ার পরে আমাদের লঞ্চ আসলো। আমরা তারপরে লঞ্চে উঠে পড়লাম। 1:30টারও পরে এসেছিলো। তারপরে যেতে যেতে প্রায় 2টো বেজে গেছিলো। আমরা দক্ষিণেশ্বরে ওখানে প্রসাদ গ্রহণ করব, তার জন্য টিকিট কেটেই রেখেছিলাম পুজোর সময়। তো 100 টাকা করে এক একজনের টিকিট লেগেছিল। তো সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2টোর বেশি হয়ে গেছিলো। তারপরে আমরা তো আবার সব কিছু জমা দিয়ে নিয়ে প্রসাদ গ্রহণ করার পরে ওখান থেকে বেরিয়ে এসে দেখতে পাচ্ছি যে এগুলো হনুমান, একটা ছোট্ট হনুমানের বাচ্চা ছিল, সব নিয়ে খেলাটেলা করছে। সব দেখে দেখে আমরা চলে আসলাম। এই যে আপনাদের সাথে কিছু ফটো ভাবলাম শেয়ার করে নিই। আর গঙ্গার পাড়ে যাওয়া হয়নি সেভাবে। ভেবেছিলাম একটু গঙ্গার পাড়ে যাব, কিন্তু এতটা দেরি হয়ে গেছিলো সব মিলিয়ে। আর গরমও ছিল, বাচ্চাটার কষ্ট হয়ে যাচ্ছিলো, সব মিলিয়ে আর আমরা যেতে পারিনি। আবার অন্য কোনো দিন যাব, ভগবান ডাকলে পরে। তো সবাই আমার মেয়েটাকে আশীর্বাদ করবেন। এভাবেই ওর প্রথম দিনের বার্থডেটা সেলিব্রেট করেছি। এখনও দ্বিতীয় দিন আমরা কী করেছি আপনাদের সাথে শেয়ার করবো এর পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।